তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। তো কেমন আছেন সবাই? তো আমি আর আমার দুইটা ফ্রেন্ড মিলে কুষ্টিয়া স্টেডিয়ামে চলে আসছি, কারণ আমার একটা ফ্রেন্ডের তার কি যেন কাজ ছিল কুষ্টিয়া স্টেডিয়ামে। তো আমি আর আমার বন্ধুরা কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে তো আমার বন্ধুর আঙ্কেলের সাথে দরকার ছিল। তো আঙ্কেলের ডাইকা কি যেন কথাবার্তা হইলো এখানে। আমরা ই হয়নি তো এখন কেউ বল দিয়েছিল কি বলি এগুলো আসো সার্টিফিকেট নিয়ে যাও আজকে না না তোমার ছুটি তো শেষ হলো এখন আসবে কত তোমার মনে হয় লাস্টই রবিবারের দিন জি রবিবার দিন খুলবে রবিবার। কোনো সরকারি খোলে আছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আঙ্কেলের সাথে কথাবার্তা শেষ করে আমরা কুষ্টিয়া স্টেডিয়ামের গেটের সামনে চলে আসি। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই থাকি রিক্সার জন্য। তো রাস্তাটা পার হইলাম, পার হওয়ার পরে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে একটা অটো দাঁড় করাই। তো অটোটা দাঁড় করানোর পরে আমরা তিনটা ফ্রেন্ড এক এক করে উঠে পড়ি। আগে আমার শাওন ফ্রেন্ড উঠছে, তো তারপর আমি উঠছি, তারপর আমার একটা পাগলা ফ্রেন্ড, আমি যাকে পাগল বলে ডাকি অল টাইম, মানে ওর মানে সব কিছুতে পাগলামো লাগে, অল টাইম পাগল সে। হ্যাঁ, অটোর ভিতরে গান বাজায়, রিক্সার ভিতরে গান বাজাবে, আপনাদের দেখাইতেছি, একটু ওয়েট করেন। এই যে শুরু হইতেছে আস্তে আস্তে, ওর হাতে একটা ক্যান বক্স আছে। তো আমার এই ফ্রেন্ডের নাম পাগল না, আমি তার এমনিতে পাগল কইয়া ডাকি। তো ওর নাম সামিউল। তো এর জন্য কুষ্টিয়াতে আসা মেন কারণ। তো আমরা একটা অটো নিয়ে হরিপুর ব্রিজে যাই, ব্রিজের নিচে। তো ভাই, আমার এই হরিপুর ব্রিজে আসলে আমার মনে কষ্ট দুঃখ যতই থাকুক না কেন, এই হরিপুর ব্রিজে আসলেই কেন জানি আমার মনটা ফ্রেশ হয়ে যায়। তো অটোটা নিচে নামছে, রাস্তার মানে ব্রিজের নিচে নামছে। তো এইখানে আমার একটা ফেভারিট গাড়ি আসছে, CSXR, জাস্ট মাই ড্রিম মানে বাইক, মানে ওইটার জন্য আমি রাতে কান্না করি। তো ওইটা আমার কেনার অনেক শখ। তো SSCর পরে ওইটা আমি নিমু। এখন আমি ক্লাস 9-এ পড়তেছি, কিছুদিন 24 তারিখে মানে আমাদের এক্সাম আছে। তো এইখানে আসলে আমার মনটা অনেক ফুরফুরে হয়ে যায়। হ্যাঁ, কুষ্টিয়াতে আমার একটা বাসা করার শখ আছে, ইনশাল্লাহ হবে এক সময়। তো এইখানে ভাড়াটা কমপ্লিট করে আমরা একটু অফ সাইড দিকে যাইতেছিলাম। এইখান থেকে কিছু কেনাকাটা, মানে বুঝতেই তো পারতেছেন একটা সিক্রেট বিষয়। তো এই দিকে যাইয়া কিছুক্ষণ বসে টসেছিলাম আমরা। তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করছি আশেপাশে। আপনারাই দেখেন যে কত সুন্দর লাগতেছে এইখান থেকে। আর বিকালে যে এইখানে কত মানুষ হয়, অনেক পরিমাণে মানুষ হয়, প্রচুর। আর এইখানে মনে করেন প্রেমিক প্রেমিকা আইসা মনে করো যে জড়াই ধরে এখানে বসে টসে থাকে, হাবিজাবি। হ্যান তিনটা ভাই ছিল, তো ভাই থাকার কারণে আমরা অনেক আড্ডা দিছি এখানে। আর ক্যান বক্স ছিল, আমরা গান টান বাজাইছি আমরা তিনটা ভাইয়ের লগে। ওই তিনটা ভাই অনেক ভালো ছিল, মনের মতো, মানে এত পরিমাণে যে ফ্রি হয়ে গেছিলাম তাদের সাথে। তো আড্ডাটা শেষে আমরা রিক্সা নিয়ে আবার হরিপুর ব্রিজ দিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে যাইতেছি, বাসার দিকে মেন কথা। তো এইখানে আমার পাগলা ফ্রেন্ড বক্স বাজাইতেছিল। তো আমরা সবাই অনেক মানে গান বলতেছিলাম, ও আর আমি, মানে ও আর আমি সেম কোয়ালিটির বলতে গেলে চলে। আর কি ধুমো আসতেছে, মানে এটা তো আপনি বুঝতেই পারতেছেন, অনেক ফিলের একটা জায়গা, মেন কথা অনেক সুন্দর জায়গা অনেক। আমি তো রিক্সার উপর জমিদারি ভাব নিতে নিতে যাইতেছিলাম, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা। তো আমার একটা ফ্রেন্ড স্মোকিং করতেছিল, আর একটা ফ্রেন্ড গান গাইতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম, আমার শ্যুট নিতেছিলাম। তো অনেক ফিলের জায়গা ছিল এইটা। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে 8-9 জন ফ্রেন্ড আছে, কারোর যদি মন টন খারাপ হয়ে যায় তো আমরা কুষ্টিয়া হরিপুর ব্রিজে আসি, না হলে মেহেরপুরের দিকে যাই, না হলে রূপপুরে যাই। মনে করেন আমরা সপ্তাহে যে কোনো একটা ট্যুর দেই। তো আমরা রিক্সার থেকে নেমেই বাস পেয়ে গেছি, তাই উঠে পড়ছি। তাই আর শ্যুট নিতে পারি নাই বাসে ওঠার, তাই উঠে পড়ছি। আমি আর আমার ফ্রেন্ড পাশাপাশি বসছি। আর ওর নাকি মাথা ঘোরায় বাসে উঠলে বমি আসে, তাই ও মনে করেন যে দরজার সাইডে দাঁড়াই আছে একজনের পাশে। তো ওইখানে আর আমরা দুইজন এইখানে গল্প করতে করতে বাসার দিকে চলে। আমরা মেন বাসের ভিতরে কখনো কুষ্টিয়াতে আসি নাই। আমরা যখনই আসছি আমরা বাসের ছাদে 8-9 জন ফ্রেন্ড এনজয় করতে করতে আসছি। আমরা মনে করেন বাসের ভিতরে যা কোনো ফিল পাই না। আমরা বাসের ছাদে মনে করেন যে এটা ফিলে বা একটা ভিউ দেখতে দেখতে চাই। তো গাইজ, আমরা বাসায় চলে আসছে অনেকক্ষণ আগেই। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই।